গাজীপুরে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত। সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তির চাপ বাড়লেও সতর্ক হচ্ছেন না রোগী ও স্বজনরা। হাসপাতালে মশারি ব্যবহার না করায় ডেঙ্গু আরও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তবে ডেঙ্গু মোকাবেলায় নানা প্রস্তুতির কথা জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি মাসে হঠাৎ করে গাজীপুরে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে দৈনিক ২০ থেকে ২৫ জন রোগী ভর্তি হচ্ছেন। একই অবস্থা জেলার অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালেও। জনসচেতনতার অভাবের পাশাপাশি হাসপাতালের চিকিৎসায় অসন্তুষ্ট রোগী ও স্বজনরা। আমরা যদি সচেতন না থাকি তাহলে তো রোগী সুস্থ হবে না ঠিকভাবে। রোগীদের গরম লাগে, মশারির নিচে থাকতে পারতেছে না দেখে তারা খুলে দিচ্ছে। দোষটা আমাদেরই, আমরা নিজেরাই সচেতন না, যার কারণে পরিবেশটা আমরা নিজেরাই খারাপ করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে নার্সদের অভিযোগ, বেশিরভাগ রোগী পরামর্শ অনুযায়ী মশারি ব্যবহার করছেন না। এতে ডেঙ্গু আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বাসায়ও ততটা সচেতন নয় বলে এত বেশি ডেঙ্গুর প্রকোপটা হচ্ছে। তো গতকাল হয়েছে, আমাদের প্রতিদিন বাড়তেছে, ডেঙ্গু অনেক প্রচুর পরিমাণে বেড়ে গেছে। ডেঙ্গু মোকাবেলায় সর্বসাধারণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলছেন হাসপাতালের পরিচালক। আমাদের আইসিইউ বেড প্রিপেয়ার আছে, আমাদের আইসিইউ প্রয়োজন হলে আমরা আইসিইউ ব্যবস্থা নিই আর কি। আমাদের মানসিক প্রস্তুতি আছে, প্রয়োজন হলে একটা রোগী যখন আইসিইউ লাগে ওটা তো ক্রমান্বয়ে খারাপের দিকে যায়, আমরা আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে ওই দিকে আমরা আগাতে পারবো, সেই প্রস্তুতি আছে। গাজীপুরে প্রতিদিন বাড়তে থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ চিকিৎসকদের। ডিবিসি নিউজ ডেস্ক।